কেমন আছো সবাই? আজকে দেখেই বুঝতে পারছো আজকে আমি ঢেঁড়সের একটা রেসিপি বা ভেন্ডি রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। নিরামিষ দিনের জন্য অত্যন্ত সুস্বাদু একটি রান্না। এখানে ভেন্ডি নিয়েছি বেশ কিছুটা। এবার খুব ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপর আমি একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের মতো করে কেটে নিতে পারো। যেহেতু আমার এই ভেন্ডিগুলো একটু বড় ছিল সেই জন্য আমি একটা ভেন্ডিকে 3 টুকরো করে নিয়েছি। এরকম করে সবগুলো কেটে নিয়েছি। তো কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। তো সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা, খুব ভালো থেকো তোমরা। তো দেখো কাটা হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে দেব এবং সর্ষে তেল দিয়ে রান্না করব। ভেন্ডি তো অনেকভাবেই আমরা খাই। এটা আমি দই ভেন্ডি বানাবো। খুবই টেস্টি রান্না একটি, এবং নিরামিষ দিনের জন্য আমরা অবশ্যই খেতে পারি বা রুটি পরোটার সাথেও খাওয়া যায়, খুব ভালো লাগে। যারা পছন্দ করো অবশ্যই খেতে পারো। তো তেল গরম হয়ে গেল। এখন একটা শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে লঙ্কাটা। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান দিয়ে টুকরো করে, আর দিয়ে দিলাম হাফ চামচ থেকেও কম দিয়েছি আমি একটু হিং, আর দিয়ে দিলাম কালো জিরে, হাফ চামচ থেকেও কম দিলাম কালো জিরে। এবার সবগুলো মশলা একসাথে একটু ভেজে নিলাম। কালো জিরেটাও ভাজা হয়ে গেল, শুকনো লঙ্কা আর হিং দিলাম। হিংয়ের গন্ধটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। নিরামিষ রান্নায় হিং আমি প্রায়ই ব্যবহার করি, আর আমরা সবাই জানি হিং হজমে সাহায্য করে। তো এবার দিয়ে দিলাম ভিন্ডিগুলো। আর আমরা সবাই জানি ভিন্ডি খুব একটু পিচ্ছিল জাতীয় সবজি, সেজন্য ভালো করে ধুয়ে মুছে নিলেই ভালো হয়, না হলে জল বেরোলে একটু পিছলে হয়ে যায় সেই জন্য। তো এবার দিয়ে দেব, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার নুন হলুদ দিয়ে তারপর একটু ভাজা করে নেব। তো আমার নতুন বন্ধুদেরকে একটু মনে করিয়ে দিয়ে আবারও প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা, আর পাশে থাকা বেল বাটনটা অন করে রেখে দিও, তাহলে যখনই আমার রান্নার রেসিপি আপলোড করব তোমরা দেখতে পাবে সবার আগে। তো দিয়ে দিলাম নুন, এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এবার ঢেঁড়সগুলোকে একটু ভাজা করে নিচ্ছি। গ্যাসের তাপ অবশ্যই একটু কমিয়ে রেখেছি। এবার একটা মশলা রেডি করব। যেহেতু আমি দই ভেন্ডি বানাবো, দই তো অবশ্যই লাগবে। তো আমার ভেন্ডির পরিমাণ কম, সেজন্য 3 চামচ আমি বড় চামচে 3 চামচ নিয়ে নিলাম দই। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধু রঙের জন্য দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি দইয়ের সাথে। তোমরা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো কতটা টেস্টি হয় এই রান্নাটা। যারা এখনও খাওনি অবশ্যই খেয়ে দেখতে পারো। অনেকেই আমরা সপ্তাহে একদিন নিরামিষ খাই, খেয়ে দেখো তোমরা, খুব টেস্টি হয়। তো এখানে স্বাদের জন্য, স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। চিনি তোমরা নাও দিতে পারো, তবে নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে আমাদের মন ভালো লাগে না, একটু চিনি আমরা ব্যবহার করি। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিলাম সামান্য একটু। সবগুলো একদম ভালো করে মিশিয়ে রেখে দিলাম। আর ওইদিকে আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। দেখো আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। দইয়ের সাথে যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে
খুব ভালো করে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। আমরা সবাই জানি ভেন্ডি খুব নরম সবজি, খুব বেশি সময় লাগবে না। তো এবার সবগুলো মিশিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেব। দেখো দেখতে খুব ভালো হয়েছে কালারটা, খেতেও খুব টেস্টি হয়েছিল। আমি খেয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করি সবগুলো রেসিপি। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এটা। একটু ফোটার জন্য সময় দিলাম, এবার একটা ঢাকনা দিয়ে রেখে দিই, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই 3-4 মিনিট ঢাকনা দিয়ে রেখে আবারও একটু নাড়িয়ে দেব। দেখো আরও জল আছে, একটু শুকিয়ে যাবে আর ঢেঁড়সটাও একটু সেদ্ধ হবে। খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভালো হবে। আরও একটু সময় ঢেকে রেখে দিলাম। তো কারা কারা ভালোবাসো ভেন্ডি খেতে অবশ্যই জানিও। আমি খুব পছন্দ করি, কিন্তু আমার একটু বারণ আছে খেতে, তাও মাঝে মধ্যে খেয়ে নেই। দেখো একদম জলটা শুকিয়ে গেছে, ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একদম রেডি সার্ভ করার জন্য, সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো বন্ধুদেরকে বলছি, আমার এই দই ভেন্ডি রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর অবশ্যই লাইক করতে ভুলো না তোমরা। তোমাদের লাইক আমার জন্য অনেক কিছু। তো তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। আর খেয়ে অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে রান্নাটা। তো দেখতে থাকো।